শুধু যখন থেকে না বললে ভুল হবে, যখন থেকে সে আসলে তামিমের যেমন ওয়ার্ল্ড কাপের যে তার যে ক্যাপ্টেন্সির ব্যর্থতা, হ্যাঁ, তখন থেকে আসে। আর এরপরে বিষয়টা যে বর্তমান টিমে থেকে একজন টিম মেম্বার সে হচ্ছে ডিরেক্ট পলিটিক্যাল সাথে ইনভলভ হয়েছে, শুধু ইনভলভ হয় নাই, সে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করছে। তো এটা আসলে ক্রিকেট হিস্ট্রিতে খুব রেয়ার কেস। হ্যাঁ, তো দেখেন মাশরাফি মুর্তজাও সেও কিন্তু ছিল, হ্যাঁ, একদম লাস্ট টাইমে, কিন্তু সাকিব আল হাসান কি করছে, যখন ক্রিকেটে আরো সময় দেওয়ার সময়, ন্যাশনাল টিমকে আরো সার্ভিস দিবে, সে সময় সে কি করলো, আপনার পলিটিক্সে জয়েন করছে, সংসদ মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে ইথিক্সের দিক থেকেও আসলে অ্যাকসেপ্টেবল না। তো সেকেন্ডলি বিষয় হচ্ছে যে সাকিবের বিষয়ে অনেক বিতর্ক আছে, যেমন ব্যবসায়িক কাণ্ড। আবার ক্রিকেটকে ধরেন যে একটা টিমের একটা গেস্ট রুমের কিন্তু একটা কোলাবোরেশন আছে, সবার সাথে ডিসকাশন, এবং এটা মানে এনভায়রনমেন্ট বলা যায় যে গেস্ট রুমের যে কালচার, এটা কিন্তু সাকিব অনেকাংশে দেখা যায় যে যখন আমাদের ম্যাচ হবে তার আগের দিন সে কোথা থেকে আসছে, বা ম্যাচ চলাকালীন সময় নিউজিল্যান্ডের একটা ম্যাচ ছিল, নিউজিল্যান্ড টেস্ট কি ওয়ান ডে ভুল হইতে পারে, তো ওই সিরিজ চলাকালীন আর কি, নিউজিল্যান্ডের সিরিজ চলাকালীন সে কিন্তু বাংলাদেশে আসছে কোনো শোরুম উদ্বোধন করতে, তো তাকে অনেকাংশে বলা হয় যে শোরুম আল হাসান। তো যখন সে অবসর নেয়, এটা আসলে দেশ সেরা একজন ক্রিকেটার নিঃসন্দেহে, কিন্তু এখন যে তার যে অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আসলে ওইভাবে নেওয়া যায় না, অ্যাকসেপ্টেবল না আসলে, যে দেশের একজন ক্রিকেটারের যে পারফরমেন্স আর মানুষের সাথে তার যে আচরণ, কিংবা সোশ্যালি সে যেভাবে চলতেছে, তো এটা আসলে তার সাথে যায় না। সে একজন দেশের ক্রিকেটার হলে কি হয়, আমরা হাশিম আমলাকে দেখছি, আমরা রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, কিংবা ইংল্যান্ডের হচ্ছে অ্যালিস্টার কুক, কিংবা ভারতের হচ্ছে সচিন টেন্ডুলকারকেও দেখেন, তারাও কিন্তু বিশ্বমানের। কিন্তু আমরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে সাথে ব্যক্তি সাকিব আল হাসানকেও আমরা প্রায়োরিটি দিই, এবং অনেক তরুণের আইডল কিন্তু সাকিব আল হাসান। কিন্তু সে যে স্পেসটা ছিল সাকিব আল হাসানকে অ্যাকসেপ্ট করা, আইডল হিসেবে মানা, তিনি ওই জায়গাটাকে পুরোপুরি নিজে স্বেচ্ছায় ধ্বংস করে ফেলছে। তো এটা আসলে তরুণ প্রজন্মের কাছেও এটা খুব বিরক্তির কারণ। আর যদি তার অবসরের কথা বলি, এটা মানুষ খুশি, দেশের মানুষ খুশি। কারণ আপনি দেখবেন যে যে সময়, যেদিন জুলাই বিপ্লবের সময় যখন মানুষ রাস্তাঘাটে ছাত্র জনতা মারা যাচ্ছে, তখন সে কি করলো, ডে স্পেন্ড টাইম মানে কানাডাতে থাকাকালীন সে বলছে সে ভালো সময় কাটাইছে। তো এটা এটা আসলে কোনো মানুষের পক্ষে, সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে বলাটাই সম্ভব না। আমি তো মনে করি যে আর তার ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, কারণ সে এভাবে কোনো মানুষ মারা যাচ্ছে দেশের এক জায়গায়, আর সে কিভাবে বলে যে আমি সময় কাটাচ্ছি তার মেয়েকে নিয়ে। কারণ তার মেয়ের বয়সে, তার ভাইয়ের বয়সী ছেলেরা রাস্তাঘাটে আন্দোলন করতে যাচ্ছে, তাদের অধিকার আদায়ের জন্য দাবি তুলতেছে, সেখানে তারা পুলিশের গুলিতে বা বিভিন্ন স্নাইপারের আঘাতে তারা মারা যাচ্ছে, সেখানে সে কিভাবে বলে যে আমি ভালো সময় স্পেন্ড করতেছি। তো এটা আসলে কোনো বিবেকবান মানুষের কাতারে পড়ে না। তো আমি বলবো যে সাকিব আল হাসানের অবসর যেটা ঘোষণা দিয়েছে, এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। যেটা যে বিতর্কিত যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের সময়ই তার উচিত ছিল যে দল থেকে অবসর নিয়ে ইলেকশন করা। ধন্যবাদ।